হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কিন্তু কোনো ব্লগ না, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেসিপি, যেটা আমি আমার মতো করে নিজের স্টাইলে রান্না করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিন্তু আলু। তো আলুগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম করে একে একে করে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে তোমাদেরকে মশলাগুলো দেখিয়ে নিই। তো প্রথমেই তো পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিয়েছি, আর এদিকে ছিল রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, আর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর জিরে বাটা। তোমাদেরকে মশলা দেখাতে দেখাতে এদিকে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো তুলে নেওয়ার পর আবারও গরম তেলে দিয়ে দিব চিকেনগুলো, আর চিকেনগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নিব। চিকেনগুলো ভেজে নিলে চিকেনের যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। আর এই যে দেখো, চিকেনগুলো ভাজার পর এই রকম কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা চিকেন থেকে জল ছুটেছে। তো এদিকে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে তেল আর চিকেনের জল এক হয়ে গিয়েছে। এরপরে এখন দেখো, এলাচ আর দারচিনি এগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব। গরম মশলা আর এলাচের সাথে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গোটা জিরে। এরপরে দেখো, এখন আমি গোটা জিরেগুলো দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব। এলাচ আর জিরেগুলো ভাজা হয়ে আসলে এরপরে আমি একে একে করে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি এখন এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে একে একে করে সব মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিব। প্রথমেই টমেটো, পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিয়েছি, এরপরে দেব লঙ্কা বাটা। একে একে মশলাগুলো দেওয়ার পরে তোমরা চাইলে কিন্তু এর সাথে একটু টক দইও অ্যাড করতে পারো। যেহেতু বাড়িতে আমার টক দই ছিল না, সেই কারণে আমি আর দিতে পারিনি। তো এরপরে এখন আমি দিয়ে দিচ্ছিলাম আদা বাটা আর রসুন বাটা। তো ভালো করে এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এরপরে কিন্তু এখন আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এরপরে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো নুন আর হচ্ছে হলুদ। এরপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম যে চিকেনের যে জলটা ছিল, সেই জল আর তেলটা। এরপরে মশলাগুলো কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এরপরে এখন ভেজে রাখা চিকেনগুলো আমি এখন দিয়ে দিব। এরপরে চিকেন আর মশলাগুলোকে ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর জানো তো, যত তুমি চিকেনটাকে কষাবে তত কিন্তু চিকেনের টেস্ট বাড়বে। এরপরে কিন্তু দেখো, চিকেনের সাথে মশলাগুলোকে ভালো মতো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ চিকেনগুলোকে ঢেকে রাখার পর দেখো, এখন কিন্তু চিকেন দিয়ে ভালোই কিন্তু তেল বেরিয়েছে। এরপরে এখন আমি দিয়ে দিব আলুগুলো, তারপরে ভালো মতো করে আবারও চিকেনগুলোকে কষাবো আলু দিয়ে। আর জানো তো, চিকেন ভাজাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। চিকেনটা ভেজে নিলে মাংসটাও খেতে ভালো লাগে। এদিকে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ওয়েট করব চিকেনের ঝোলটা ফোটার জন্য। তো দেখো, এদিকে কিন্তু চিকেনের ঝোলটা ফুটেও গিয়েছে। যেহেতু চিকেনটা কিন্তু ঝাল কম হয়েছিল, সেই কারণে আমি এখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ঝালের উপর নির্ভর করছে। এরপরে ভালো মতো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছিলাম সানরাইজের গরম মশলা। যেহেতু বাড়িতে শাহি গরম মশলাটা ছিল না, সেই কারণে গরম মশলাটাই দিলাম। এরপরে আবারও একটু চিকেনটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এরপরে কিন্তু চিকেন কষা রেডি। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।